Today I will discuss about few topics. First of all, I discuss food groups and food pyramid, then concept of the balanced diet, reference man and women, concept of dietary reference intake and dietary guidelines for Indians. First of all, we see নিউট্রিশন ইজ রিলেটেড টু হেলথ অ্যান্ড ডিজিজ। এটা সবাই জানো যে নিউট্রিশন আমাদের হেলথের সাথে এবং ডিজিজের সাথে কতটা জড়িত। একটা এক্সাম্পল দিই, যেমন আমরা ব্যালেন্স ডায়েট খেলে আমরা হেলদি থাকি, সেরকম কোনো নিউট্রিশনে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা সেই ডিজিজটাতেও কিন্তু আক্রান্ত হয়ে যাই। যেমন ধরো আয়রনের ডেফিসিয়েন্সি হলে কি হয় না, অ্যানিমিয়া। আচ্ছা, সেরকম আয়োডিনের ডেফিসিয়েন্সি হলে কি হয় না, আয়োডিনের ডেফিসিয়েন্সি হলে আমাদের গলগণ্ড রোগ হয়। এরকম প্রচুর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি হয়, অস্টিও আর্থারাইটিস, রিকেট, অস্টিওম্যালেসিয়া, তার সাথে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলেও হয়। তাহলে প্রতিটা নিউট্রিশন মানুষের হেলথের সাথে এবং ডিজিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটা নিউট্রিশন সম্পর্কে আমরা এবার একটু জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের খাওয়ার ফলে যে ধরনের ক্রনিক ডিজিজ হচ্ছে তার 95% কারণই কিন্তু দায়ী আমরা কোন ধরনের খাবার খাচ্ছি এবং সেই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের কি কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকছে এবং ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজের জন্য কিন্তু আমরা most of the patient are suffer from the lifestyle disorder disease like diabetes, cancer, obesity and so on. নেক্সট আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য বেসিক ফুড গ্রুপস। আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে ফুড পিরামিড আছে সেখানে আমাদের বেসিক ফুড গ্রুপস গুলো থাকে, যেমন প্রথমেই আছে সিরিয়ালস অ্যান্ড সিরিয়ালস প্রোডাক্ট, দেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট, মিট, পোল্ট্রি, ফিশ, এগ অ্যান্ড ফ্যাটস অ্যান্ড অয়েলস। দেন এবার আমরা দেখব হোয়াট আর দ্য ফুড গ্রুপস। বেসিক ফুড গ্রুপস কটা না, মেনলি ছটা: গ্রেনস, ফ্রুটস, ভেজিটেবলস, মিট, বিনস, মিল্ক আর অয়েলস। Food groups এর মধ্যে mainly there are 5 primary food groups that are essential for the balanced diet. Primary food groups কারা না, grains, that's all are included in the carbohydrate. কি কোন কোন খাবারে থাকে, bread, rice, pasta, cereals, oats, barley. Importance gives us the energy, provide the energy especially in the form of the glucose, and whole grain also supply the fiber for digestive health. It also called the dietary fiber. দেন পড়বো ভেজিটেবলস। ভেজিটেবলস আমাদের কি করে না, সমস্ত লিফি ভেজিটেবলস যারা আছে, তাছাড়া আমরা আদার্স ভেজিটেবলস, রুটস অ্যান্ড টিউবার্স সবাই ভেজিটেবলস এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এদের ইম্পর্টেন্স কি না, অলসো রিচ ইন দ্য অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস অলসো, অ্যান্ড দে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হওয়ার ফলে কি হয়, আমাদের বডিতে ফ্রি রেডিক্যালস এরা ধ্বংস করে, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে। দেন আমরা কি পড়ছি না, ফ্রুটস। ফ্রুটস এর মধ্যে আমরা জানি অ্যাপেল, বানানা, বেরি, সাইট্রাস ফ্রুটস অল আর দ্য ইনক্লুডেড। এটার ইম্পর্টেন্স কি না, ইট প্রোভাইড দ্য স্পেশালি ভিটামিনস অ্যান্ড মিনারেলস। স্পেশালি সাইট্রাস ফ্রুট থেকে আমরা কি পেয়ে থাকি না, ভিটামিন সি এবং basically fruits are the natural sugar for the energy. বেসিক্যালি ফ্রুটস থেকে আমরা ন্যাচারাল সুগার পেয়ে থাকি। ঠিক আছে, যেমন ফ্রুক্টোজ ম্যাক্সিমাম ফ্রুটস এর মধ্যে থাকে, তাহলে ফ্রুটস যেগুলো খেতে মিষ্টি হয় তাদের মধ্য থেকেও আমরা সুগার পেয়ে থাকি, ন্যাচারাল সুগার। দেন আছে প্রোটিন। প্রোটিন আমরা জানি মাছ, মাংস, ডিম, দুধ। ইম্পর্টেন্স কি না, এসেন্সিয়াল ফর দ্য গ্রোথ, টিস্যু রিপেয়ার, মাসেল মেনটেন্যান্স অ্যান্ড এনজাইম প্রোডাকশন। দেন আছে ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অলসো, অ্যান্ড এদের ইম্পর্টেন্স কি না, সমস্ত ডেয়ারি প্রোডাক্ট are the source of calcium, protein and vitamins that support bone health. Fats and oils কোন কোন খাবারে থাকে, অলিভ অয়েল, বাটার, নাট সিডস। ইম্পর্টেন্স কি না, provide essential fatty acid for brain function and energy storage. Unsaturated fat are preferred for heart health. আনস্যাচুরেটেড ফ্যাটকে সবসময় অ্যাভয়েড করতে হবে, আমরা স্যাচুরেটেড ফ্যাটকে আমরা ইনটেক করব ডিউ টু দ্য গুড ফ্যাট তাদেরকে বলা হয়ে থাকে। ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট কি করে, আমাদের
যেটা HDL মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, সেইটার মাত্রাকে বাড়াই HDL গুড কোলেস্টেরল, আর LDL কে আমরা বলি ব্যাড কোলেস্টেরল। LDL আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেইগুলোকে আমরা কি করব, এক্সক্লুডেড করব ডায়েট থেকে। এবং এটাই হলো অ্যাকচুয়ালি কি পড়লাম, যে ফুড গ্রুপস, বেসিক 5টা ফুড গ্রুপস। তাদের মধ্যে প্রথম হলো গ্রেনস, দেন ভেজিটেবলস, দেন ফ্রুটস, প্রোটিন, dairy product and fats and oil. Okay, then এবার আমরা দেখব what are the food pyramid. ফুড পিরামিডে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচে যে খাবারটা আমরা সব থেকে বেশি খেয়ে থাকি সেটা হলো কার্বস। সেই কার্বস সব থেকে বেশি আছে, 65 থেকে 70% আমরা কার্বোহাইড্রেট ডেইলি খেয়ে থাকি। এটা দেন আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দেন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অ্যান্ড মিট, ফিশ অলসো, অ্যান্ড সবার ওপরে একদম অল্প পরিমাণে থাকে বাটার, ঘি, মানে এই হয়তো ফ্যাট কন্টেন্ট যেগুলো সেগুলো একদম অল্প থাকে। ঠিক আছে, এই হলো আমাদের ফুড পিরামিড। এটা সবসময় আমরা যখন কমিউনিটি সার্ভেতে যাই, নিজেরা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পে যাই, নিজেদের ডায়েটের মধ্যেও আমরা যদি এই জায়গাটাকে ফলো করি, আমরা দেখবো এটা মোটামুটি একটা ব্যালেন্স ডায়েটে পরিণত হয়ে গেছে। তো আমরা এবার পড়বো যে ফুড পিরামিড কাকে বলে। আমরা দেখতেই পেলাম ফুড পিরামিড জিনিসটা কি। তো ফুড পিরামিড অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বেস লাইনে থাকছে কার্বস, দেন সেকেন্ড লেভেলে থাকে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, তারপর থাকে প্রোটিন অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, অ্যান্ড দেন টপ লেভেলে থাকে ফ্যাটস, অয়েল অ্যান্ড দ্য সুগার। ইটস কল্ড দ্য ফুড পিরামিড। তাহলে ফুড পিরামিড ইজ এ গাইড টু স্ট্রাকচারিং ইউর ডায়েট টু এনসিওর ব্যালেন্সড ইনটেক অফ দ্য নিউট্রিয়েন্ট। যে আমরা যে ডায়েটটা খাচ্ছি সেটা যদি ব্যালেন্স ডায়েট হয় তাহলে এই পিরামিডটা ফলো করলে আমরা সেটা পেয়ে থাকি। At the base are foods that should be consumed in larger quantities, and at the top are those to be eaten কি বলেছে, আমরা খুব কম পরিমাণে খেয়ে থাকি। যেটা একদম টপে থাকে স্পেরিংলি, ঠিক আছে, প্রচুর কম পরিমাণে খাই, আর লার্জার কোয়ান্টিটিসে খাই যেটা বেস লেভেলে থাকে। এটা খেয়াল রাখতে হবে, ইজ এ কল্ড দ্য ফুড পিরামিড। ক্লিয়ার? দেন আমরা পড়বো হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট। So is a very important. So balanced diet actually provide the essential all nutrient required for the body's optimal functioning. Body কে কাজ করতে আমাদের যেসব essential nutrient দরকার পড়ে তাদেরকে balanced diet provide করে. It includes variety of the foods in the right proportion to maintain overall health, support, provide energy and prevent diseases. It provides the necessary কি না macronutrient, carbohydrate, protein, fat for energy, growth and repair, micronutrient kara vitamin and minerals for immune support, bone health and overall body function. Then ache hydration, it also essential, aim to adequate water intake, লিমিট সুগারি বেভারেজ অ্যান্ড অ্যালকোহল। এটাকে খেয়াল রাখতে হবে, হাইড্রেশন থাকতে হবে বাট লিমিট করতে হবে, সুগারি অ্যান্ড বেভারেজ অ্যান্ড অ্যালকোহল এই ধরনের প্রোডাক্টটাকে লিমিট করতে হবে, ওয়াটার ইনটেকটা প্রপার করতে হবে। তাহলে ব্যালেন্স ডায়েট কাকে বলে বোঝা গেল, যে ডায়েটে আমরা সমস্ত নিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের প্রপার থাকবে, এবং যে খাবারটা খেলে আমাদের কি হবে, ওভারঅল হেলথ ডেভেলপমেন্ট হবে, মেনটেন হবে, গ্রোথ হবে, এনার্জি প্রোভাইড করবে এবং ডিজিজকে প্রিভেন্ট করবে, তাদেরকে বলা হয় ব্যালেন্স ডায়েট। দেন আমরা পড়বো রাইট দ্য বেনিফিটস অফ দ্য ব্যালেন্স ডায়েট। কি আছে না, মেনটেন্স হেলদি বডি ওয়েট, এটাকে সবসময় মেনটেন করতে হবে, সাপোর্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এনহ্যান্স দ্য এনার্জি লেভেলস, strengthen the immune system and reduce the risk of chronic disease like heart disease, diabetes, cancer also. এটা হলো ইম্পর্টেন্স অফ দ্য ব্যালেন্স ডায়েট। বেনিফিট, আমরা যদি কেউ ব্যালেন্স ডায়েট রেগুলার আমরা ডায়েটে ইনক্লুড করি তাহলে কিন্তু অনেক ডিজিজের হাত থেকে আমরা কি হবে, বেঁচে যাব, রাদার দ্যান ইনটেক দ্য প্রসেসড ফুড অর ফাস্ট ফুড। এবার আমরা পড়ব রেফারেন্স ম্যান অ্যান্ড রেফারেন্স উইমেন। তো রেফারেন্স ম্যান কাকে বলে, অ্যাকচুয়ালি এই ক্যাটাগরিগুলো যাদের মধ্যে বিলং করে দ্যাটস আর কল্ড দ্য রেফারেন্স ম্যান। তাদের বয়স হতে হবে 19 থেকে 39 বছরের মধ্যে, ওয়েট হবে 65 কেজি, হাইট হবে
0.77 মিটার, BMI হবে 20.75 আর free from all diseases and physically fit for active work. On each working day he is engaged in 8 hours of occupation which usually involve moderate activity. While not at work, যখন আমরা কাজ করি না, he spend in the 8 hours in bed, 4 to 6 hours sitting and moving, about 2 hours in walking and in active recreation or household duties. এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। আর তাহলে রেফারেন্স উইমেন কারা না, বয়স হবে 19 থেকে 39, নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং, ওয়েট হবে 55 কেজি, হাইট হবে 1.62 মিটার and BMI 20.95 এর মধ্যে, free from all diseases and physically fit for any kind of active work. On each working day, he is engaged in 8 hours in the occupation which usually involve moderate activity. While not at work, he spends 8 hours in bed, 4 to 6 hours in sitting and moving and 2 hours in walking and in active recreation or household duties. Then এবার আমরা পড়ব কনসেপ্ট অফ দ্য ডায়েটারি রেফারেন্স ইনটেক বলতে আমরা কি বুঝি। তো প্রথমেই যেটা আসবো DRI, ডায়েটারি রেফারেন্স ইনটেক। এটার মানে হলো কতটা আমরা ডায়েটারি রেফারেন্স ইনটেক, রেফারেন্স ভ্যালু অনুযায়ী কতটা খাবার আমরা খাচ্ছি বিভিন্ন লাইফ স্টেজে, ঠিক আছে। তো আর এ সেট অফ রেফারেন্স ভ্যালু, একটা রেফারেন্স ভ্যালু সেট করা আছে প্রত্যেকটা আমাদের এজ গ্রুপের জন্য। সেই ওটাকে আমরা ফলো করে আমরা যদি সেইটাকে সমস্ত নিউট্রিয়েন্ট গুলোকে আমাদের ডায়েটে ইনক্লুড করতে পারি এজ, সেক্স, লাইফ স্টেজ অনুযায়ী, তাহলে কি হবে সেটাকে আমরা বলবো ডায়েটারি রেফারেন্স ইনটেক। তো what is the dietary reference intake? They are a set of reference values used to assess and plan nutrient intake for healthy individuals. These values are designed to meet the nutrient need of various populations based on age, sex and life stage, especially pregnancy and lactation and adolescent also. DRI মানে dietary reference intakes are developed in expert committee and are widely used in the nutrition policy and dietary planning. Then আমরা পড়ব components of the DRI, dietary reference intake. Basically, 4 main types of reference value are RDA, recommended dietary allowance, the average daily level of intake sufficient to meet the nutrient requirement of nearly 97 to 98% healthy individuals in a particular group like adult men and pregnant women. RDAs are the most commonly used values for the planning diet. ওকে, তাহলে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউরেন্স কাকে বলে না, যতটা আমাদের দরকার, ঠিক আছে, দ্য অ্যাভারেজ ডেইলি লেভেল অফ ইনটেক সাফিসিয়েন্ট টু মেট নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট অফ নিয়ারলি 97 to 98% healthy individuals in a particular group like adult men and pregnant women. তাহলে তাকে বলা হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউরেন্স। ওকে, দেন আমরা পড়বো অ্যাডিকুয়েট ইনটেক। অ্যাডিকুয়েট মানে যতটা দরকার ঠিক ততটাই খাচ্ছি। The adequate intake level is the average amount of nutrient that a healthy population consume daily. একটা healthy population, একটা সুস্থ মানে জনগোষ্ঠী প্রতিদিন যে ধরনের খাবারটা খাচ্ছে তাকেই বলা হচ্ছে মোটামুটি adequate intake. Then পড়বো tolerable upper intake level is a, এই কন্ডিশনে কি হচ্ছে না, this is the highest level of daily nutrient ইনটেক। প্রতিদিন আমরা যদি সর্বোচ্চ মাত্রায় যে নিউট্রিয়েন্টটা ইনটেক করছি, দ্যাট ইজ আনলাইকলি টু কজ অ্যাডভার্স হেলথ এফেক্ট। আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় সবসময় খাওয়া উচিত। কখনোই হাইয়েস্ট লেভেল অফ ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক যদি আমরা করি, অবভিয়াসলি অ্যাডভার্স এফেক্ট দেখা দেবে। আমার প্রোটিনের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেইটা থেকে আমি যদি আরো এক্সেস খাই, তাহলে অবভিয়াসলি আমরা জানি কোনো নিউট্রিয়েন্ট এক্সেসও খাওয়া উচিত নয় এবং বিলো মানে নর্মাল লেভেলের থেকে কমও খাওয়া উচিত নয়। দেন কি হবে, পেশেন্ট সাফার ফ্রম এনি কাইন্ডস অফ ডিসঅর্ডার্স। তো সো এই আপার লেভেল ইনটেক যদি আমরা করে থাকি, দেন আমরা কি হবে, আমাদের মধ্যে অনেক রকম ডিসঅর্ডার্স, টক্সিসিটি দেখা দেবে। The UL helps prevent overconsumption of nutrients that could be harmful such as vitamin A and iron also.
ঠিক আছে, তাহলে কখনোই আমাদের যেটা রিকোয়ারমেন্ট তার বেশি খাওয়া উচিত নয়। এস্টিমড average requirement বলতে কি বুঝি, the daily nutrient intake level esteemed to meet the requirement 50% of the healthy individuals in a particular life stage and gender group। বলেছে অ্যাকচুয়ালি এস্টিমড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট মানে 50% হেলদি ইন্ডিভিজুয়ালসকে যে ধরনের খাবার নিউট্রিয়েন্ট ইনটেক করানো হয় বা তারা যে ধরনের ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক করে 50% হেলদি পপুলেশনস, সেই যে জেন্ডার গ্রুপটা বা তাদের যে লাইফ স্টেজটা, সেই বয়সগুলোতে তারা কতটা খাবার খাচ্ছে এবং সেই খাবারটা খেয়ে কতটা সুস্থ আছে সেটাকে বলা হচ্ছে এস্টিমড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। EAR is used to assess the nutritional adequacy and population and the determine RDA। অনেক সময় EAR esteemed average requirement কিন্তু RDA determine করতে, recommended dietary allowance ডিটারমাইন করতেও কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন আমরা পড়ব রাইট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডায়েটারি রেফারেন্স ইনটেক। তো নিউট্রিশনাল প্ল্যানিং করতে ভীষণ কাজে লাগে। দেন যে কোনো পাবলিক হেলথ ও গভর্নমেন্ট যেসব পলিসিস থাকে সেখানে বিভিন্ন রকম যেসব ডায়েটারি গাইডলাইন্স টু হেল্প প্রিভেন্ট ক্রনিক ডিজিজ লাইক হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, সেখানেও কিন্তু কোন বয়সে মানুষের কতটা RDA হওয়া উচিত সেটাও কিন্তু হেল্প করে। Food labeling, nutritional information on food packaging is often based on the DRI, helping consumer make informed food choices। এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজ করে, তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। DRI is very important। DRI এর মধ্যে কি কি আছে? চারটে কম্পোনেন্ট। ফার্স্ট অফ অল RDA, recommended dietary allowance, দেন আছে AI, adequate intake, দেন আছে tolerable upper intake level, and আছে esteemed average requirement। এই গেল চারটে ক্যাটাগরি, ঠিক আছে। দেন আমরা পড়বো ডায়েটারি গাইডলাইন্স ফর ইন্ডিয়ানস। বলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদে আছে, তারা প্রমোট করে aim to promote healthy eating habit and prevent diet related disease in India। These guidelines emphasize balance, variety and moderation in food choice to meet nutritional need across different life stage। Okay, so first আমরা পড়ব ব্যালেন্স ডায়েট কাকে বলে। না, ব্যালেন্স ডায়েট তাকেই বলে ensure a diet with all food groups like cereals, pulses, fruits, vegetables, milk, meat and fats, then include a variety of food to meet the body's energy, protein, vitamin and minerals and requirement। এটা খেয়াল রাখতে হবে সবসময় যেন ডায়েটটা ব্যালেন্স ডায়েট থাকে। এবার পড়বো অ্যাডিকুয়েট পরিমাণে ক্যালোরি এবং নিউট্রিয়েন্ট যেন প্রত্যেকটা বেসড অন এজ, জেন্ডার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী যেন বজায় থাকে। এবং কার্বোহাইড্রেট আমরা যেখান থেকে আমরা ক্যালোরিটা বেশি খাচ্ছি, আমরা ফুড পিরামিডে দেখেছি বেস লেভেলে যেটা থাকছে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটটা যেন কমপ্লেক্স সোর্স থেকে আমরা পাই সেটা খেয়াল রাখতে হবে। দেন আছে সিরিয়ালস এবং পালসেস, তো এই ইনক্লুড করতে হবে ভেরিয়াস কাইন্ডস অফ সিরিয়ালস এবং পালসেসকে, যাতে কোনোভাবে কোনো মনোটনি না আসে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। যারা ভেগান বা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে পালসেসটা একটা গুড সোর্স, এনার্জি সোর্স প্রোভাইড করে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটাও পার ডে ডেলি ডায়েটে ইনক্লুড করতে হবে। দিস আর অলসো রিচ ইন দ্য ভিটামিন, মিনারেলস and help prevent many kinds of deficiencies and chronic diseases। And animal foods like first class protein, যেখানের মধ্যে সবকটা অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে যারা আমাদের বডির জন্য খুব উপকারী, তাদেরকে ডেইলি ডায়েটে ইনক্লুড করতে হবে। হেলদি ফ্যাট খাওয়া ভীষণ ভালো। আমরা জানি হেলদি ফ্যাট কাকে বলে, না আনস্যাচুরেটেড ফ্যাট যারা, ঠিক আছে, যেগুলো HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, গুড ফ্যাট, ঠিক আছে, এদের কারা এরা, না সমস্ত ভেজিটেবল অয়েল যেগুলো আমরা প্ল্যান্ট থেকে পাই, অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল। And limit of the intake
and the স্যাচুরেটেড ফ্যাটের মাত্রাটাকে কমাতে হবে। ঘি, বাটার, বনস্পতি এগুলো কিন্তু ট্রান্স ফ্যাট, যেমন ফ্রাইড ফুডে থাকে, প্রসেস ফুডে থাকে, এদের পরিমাণটাকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে। লিমিটেড সল্ট ইনটেক কমাতে হবে, পার ডে 5 গ্রামের বেশি খাওয়া যাবে না, বিকজ ইট কি তৈরি করে না, বেশি যদি আমরা সোডিয়াম খাই তাহলে হাইপারটেনশন তৈরি হবে, দ্যাট প্রোন টু দ্য হার্ট হেলথ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ। ওকে, স্টে হাইড্রেটেড, সবসময় আমাদের হাইড্রেটেড থাকতে হবে। অ্যাবাউট 8 থেকে 10 গ্লাস জল মিনিমাম খেতে হবে, যেটা 2.5 থেকে 3 লিটার আমরা বলে থাকি, থ্রু দ্য প্রপার ডাইজেশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। মেনটেন হেলদি বডি ওয়েট, সবসময় আমাদের আইডিয়াল বডি ওয়েট, যেটা ব্রোকাস ইন্ডেক্স ধরে আমরা করে থাকি, নর্মাল আমাদের যেটা হাইট সেখান থেকে 100 বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা ব্রোকাস ইন্ডেক্স বলে থাকি, সেখান থেকে যে ওয়েটটা আমরা পাবো সেটা হবে আইডিয়াল বডি ওয়েট। সেটাকে মেনটেন করা খুব জরুরি, সেটা একটু খেয়াল রাখতে হবে। দেন আছে হাইজেনিক ফুড প্রিপারেশন, সবসময় খাবার খাওয়ার আগে পরে হাত ধোয়া এবং খুব প্রপার কুকড ফুড খাওয়া, যাতে মধ্যে কোনো রকম হার্মফুল ব্যাকটেরিয়া না থাকে এবং আমাদের মধ্যে ফুড কন্টামিনেশন, ফুড ইনটক্সিকেশন না হয়। Food fortification is very important. Fortified food like salt, some wheat flour, ফর্টিফাইড রাইস, এগুলোকে আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে। এদের মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টকে ফর্টিফাইড করা থাকে, ঠিক আছে? এগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি কি হয়, এরা উপকারী হয়। অ্যাভয়েড প্রসেস ফুড, লাইক যাদের মধ্যে প্রচুর পরিমাণে সল্ট, সুগার, ট্রান্স ফ্যাট, আনহেলদি ফ্যাট থাকে, এই খাবারগুলোকে অবভিয়াসলি আমরা কি করব, আমরা এক্সক্লুডেড করব আমাদের ডায়েট থেকে। তো ইজ গেল। দেন লাস্ট পয়েন্ট, স্পেশাল কনসিডারেশন ফর স্পেসিফিক গ্রুপ। কিছু গ্রুপ আছে যেমন চিলড্রেন, অ্যাডোলেসেন্টস, প্রেগন্যান্ট, ল্যাকটেটিং, এল্ডারলি, এদের ক্ষেত্রে কিছু জিনিস, কিছু নিউট্রিয়েন্ট আমরা একটু কনসিডারেশন করি। যেমন চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট, প্রেগন্যান্ট, ল্যাকটেটিং এর ক্ষেত্রে আমাদের প্রোটিন ক্যালোরি রিকোয়ারমেন্টটা প্রয়োজনের থেকে এখানে একটু বেড়ে যায় এই সময়, বিকজ ফিটাসের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য। এবং প্রেগন্যান্ট ল্যাকটেটিং কন্ডিশনে ক্যালোরি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়ামের লেভেল বাড়ে। এল্ডারলির ক্ষেত্রে কি হয়, রিচ ইন ফাইবার, লো ইন ক্যালোরি, হোয়াইল স্টেইং ইন দ্য অ্যাক্টিভ। এগুলো এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে কি হয়, এগুলো আমরা ইনক্লুড করি, স্পেশালি ইনক্লুড করি। এই জায়গাগুলো আমাদের নিউট্রিশনিস্টদের মাথায় রাখতে হয়। দিস গাইডলাইন্স, তাহলে এই যে টোটাল ডায়েটারি গাইডলাইন্স, এটা কি হচ্ছে না, এই গাইডলাইন্সটা ফলো করলে আমরা ওয়েলবিং, সুস্থ সবল থাকবো, রিডিউস দ্য বার্ডেন অফ ম্যালনিউট্রিশন, অলসো প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন, এই ধরনের ডিজিজের হাত থেকে বাঁচবো। ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ ইন ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়াতে এই ধরনের ডিজিজের একটা বার্ডেন থাকে, সেগুলো থেকে আমরা কি হব, অনেকটা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবো। দে অলসো এনকারেজ সাস্টেনেবল ফুড প্র্যাকটিস and consumption of traditional locally available food. কখনো তোমাদের দামি খাবার কিনে খাওয়ার দরকার নেই, তোমাদের হাতের কাছে, তোমাদের লোকালিটিতে, তোমাদের মার্কেটে যেটা পাওয়া যাবে সেটাই তোমরা কিনে খাবে, সেটাই হবে নিউট্রিশনস রিচ ফুড, ঠিক আছে? কোনো ধরো তোমার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, তুমি পেয়ারা না খেয়ে তুমি এখন ড্রাগন ফ্রুটস খাচ্ছ, ব্লুবেরি খাচ্ছ, খাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার গ্লোবাল, মানে তোমার এরিয়াতে, তোমার লোকালিটিতে, তোমার ওই এনভায়রনমেন্টে, ওই জিওগ্রাফিক্যাল জোনে যে খাবারটা পাওয়া যায় সেটাই তোমার গাটের জন্য সব থেকে উপকারী, ঠিক আছে? তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। দেন থ্যাংক ইউ।